আমার আব্বাকে অনেক হয়রানি করতেছে আজকে 2-3 বছর ধরে। তো প্রতি বছর আমার বাবাকে বলে থানায় গিয়ে আমি কেটে ফেলবো, তারপরে ওনাকে নিয়ে কিছু হয় নাই। জালেমটাকে এলাকার সবাই চিনে, উনি একদম বড় জালেম। চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব বরঘোনা মিজানবাড়ি এলাকায় এক কৃষকের ধান খেতে কীটনাশক প্রয়োগ করে ফসল নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে। গত রবিবার রাতে এই নেক্কারজনক ঘটনা ঘটার পর সোমবার সকালে বিষয়টি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। জানা গেছে, পূর্ব বরঘোনা গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে কৃষক মাওলানা আবুল কালাম বাড়ির পাশে তার নিজ জমিতে ধানের চাষ করেন। একই এলাকার কবির আহমেদের ছেলে মঞ্জুর আহমেদের সঙ্গে তার পূর্ব শত্রুতা ছিল। সেই শত্রুতার জের ধরে রাতের আধারে ধান খেতে কীটনাশক প্রয়োগ করে পুরো ফসল নষ্ট করে দেওয়া হয়। সোমবার সকালে স্থানীয়রা দেখতে পান ধান খেতে ঘাস পোড়ানোর কীটনাশক প্রয়োগ করা হয়েছে। এতে ধানের রং পরিবর্তন হয়ে বিবর্ণ হয়ে যায় এবং পুরো ক্ষেতের ফসল ধ্বংস হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত কৃষক মাওলানা আবুল কালাম অভিযোগ করে জানান, স্থানীয় মঞ্জুর আহমেদ পূর্ব শত্রুতার জেরে তার জমিতে বিষ প্রয়োগ করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মঞ্জুর আহমেদ তো হয়তো দেখে আমি আর বাইতে জাঙ্গা ফাইর বলে হয় এর কয়েকবার থানা তো বিচার দিলাম, থানার বিচারও আই ভাইয়ে ইবার বাইয়ে ভাইয়ে, তাই আর বাদ শীতে বিচারও ইবার বাইয়ে ভাইয়ে বাদী। তবু আর সব সময় প্রত্যেক বছরে এখন এই গত হালি হইতে না পারি আমি দোকানত আসলাম দুপুরে আইস দেখি দান বিয়াগুলো ধরে আমার আব্বাকে অনেক হয়রানি করতেছে আজকে 2-3 বছর ধরে। তো প্রতি বছর আমার বাবাকে বলে থানায় গিয়ে আমি কেটে ফেলবো, তারপরে ওনাকে নিয়ে কিছু হয় নাই। জালেমটাকে এলাকার সবাই চিনে, উনি একদম বড় জালেম সম্পর্কে উনি হচ্ছে আজকে আমার বাপের মুখ থেকে ভাত কেড়ে নিছে। আজকে আমার দুপুরে ভাত খেতে পারে নাই, আজকে আমি ভাত খেতে পারে নাই, আমার বাবা ভাত খেতে পারে নাই। আমার আব্বা চোখ দিয়ে কান্না চলে আসতেছে। স্থানীয় ইউপি সদস্য আলী হোসেন জানান, অভিযুক্ত ব্যক্তি ও তার পরিবারকে স্থানীয় সালিশে উপস্থিত হতে বলা হয়েছে। এদিকে বাঁশখালী উপজেলার কৃষি কর্মকর্তা শ্যামল চন্দ্র সরকার বলেন, ব্যক্তিগত শত্রুতার জেরে ফসলের ক্ষতি করা অত্যন্ত অমানবিক। অভিযোগ পেলে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। ঘটনার পর এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার দাবি জানিয়েছেন এলাকাবাসী। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।